যাও 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 ওকে শেয়ার করেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে, ওশান জয় পার্কে। তো ওটাতে দেখানোর জন্য যে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে আর সেখানে খেলে বাচ্চারা কিভাবে মজা করতে পারবে। চলুন তাহলে। আমরা চলে এসেছি পাঁচতলার। এখানে সুন্দর করে বাচ্চাদের জন্য খেলার রাইড রাখা হয়েছে। এটা হচ্ছে নতুন করা হয়েছে বাচ্চাদের জন্য। আর রাইডে ওঠার জন্য লাগবে হচ্ছে 350 টাকা করে পার পারসন। আর একজনের সাথে আপনারা দিতে পারেন একজনকে, মানে একজন হচ্ছে গার্জেনও যেতে পারে। তার পাশেই হচ্ছে চকলেট রাখা, অনেক কিছুই রাখা, চাইলে ওখান থেকে কেনাকাটা করে খেতে পারে। নিচের দিকে একটা হলুদ কালার, ইয়েলো কালার দেখতে পাচ্ছেন যে দাগ দেওয়া আছে, এটার উপর দিয়ে যেতে হবে। আর একটা রাউন্ড ঘুরে তারপরে চলে আসবে। আর এই দিকটাতেই সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এখানে যত ধরনের আইটেম আছে, চায়নার আইটেম তো সব কিছুই আছে। তো এগুলো খেয়ে দিয়ে তারপরে চলে এলাম আমরা খাবার খেতে। বাচ্চাদের তো ক্ষুধা লেগে গিয়েছে। এরপর আমরা চলে এলাম ফোনের কভার কিনতে। তারপর এখান থেকে চলে গেলাম ডিআইওয়াইতে। এই জায়গাগুলোর জিনিসগুলো এত সুন্দর, কিচেন আইটেম দেখতে এত বেশি ভালো লাগছিল। আমরা গিয়েছিলাম বেসিক্যালি ওখানে হচ্ছে টিফিন বক্স আর ফ্লাক্স কেনার জন্য। এরপর চলে এলাম আমরা ওশান জয় পার্কে। তো প্রথমে ঢোকার পরে হচ্ছে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, বল খেলার আছে, তারপর কিচেন সেট আছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইসটা কত নিল, 850 টাকা। আর এখানে হচ্ছে 2 ঘন্টাও খেলতে পারবে। এখানে বাচ্চাদের শেখানোর জন্য মাছ ধরার এটা রেখেছে। এটা খুবই সুন্দর একটা প্লে করার। বাচ্চারা খুবই মজা পায় যখনই মাছ ধরে, আর না ধরলে বারবার ট্রাই করতে থাকে। এটা কিন্তু একটা শেখার জন্যই অভিজ্ঞতা হচ্ছে ওদের। তো এটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। যখন মাছটা ধরা হয় অনেক বেশি আনন্দ লাগে, অনেক আনন্দ কাজ করে। তো বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে। গুড জব। আর এই তো দেখেন বিল্ডিং বানাচ্ছে আমার মেয়েটা সুন্দর করে। সাইডের যে দেওয়ালগুলো হবে সেটাও বুঝতেছে, আবার মাঝখানে কোনটা দিতে হবে সেটাও বুঝছে। মানে কিভাবে যেন ওরা বুঝতে পারে খেলতে খেলতে যে কোন জিনিসটা কোথায় দিতে হবে আর কিভাবে বিল্ডিং বসাতে হবে। আসলে এগুলো জিনিস শিখে কিন্তু ওরা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। আর বাচ্চারা কিন্তু এইসব খেলে খুবই আনন্দ পায়, খুবই মজা পায়। বিল্ডিংয়ের কাজগুলো যখন বানায় তখন অনেক খুশি থাকে, আর যখন নষ্ট হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। তখন আমি একটু চেষ্টা করি ওর সাথে হেল্প করতে। এখানে এত ধরনের আইটেম যে বাচ্চারা একটা রেখে আরেকটা ধরতে চলে যায়, একটা খেলতে না খেলতে কোনটা খেলবে সেটাই খুঁজতে থাকে। আর যখন বলের এরিয়াটা পায় তখন মনে করে যে এই জায়গাটা মনে হয় সবচেয়ে বেস্ট। আসলে কিন্তু এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিসও আছে। ওকে আমি একটু খেলার পরে আমি আগ্রহ করছি, চলো আমরা আরেকটা দেখব। আরেক জায়গায় আমরা এলসা দেখব, ডল দেখব। যখন এই ভাইয়াটা খেলছিল তখন ও এটা দেখেই চলে এসেছে, আর ভাইয়াটার সাথে হেল্প করছিল। একটু বসো, সিট হিয়ার, সিট। একটু বল ধরো, বল ধরো মা, বল ধরো, এরকম করো, এরকম করো, বল ধরো।
আবার ওই তো দেখেন বল খেলতে খেলতে কিন্তু সে পিছনের দিকেও তাকিয়েছিল। ওখানে যখন দেখেছি স্লাইড আছে, সে স্লাইডে ওঠার জন্য আবার বলছিল। তখন আমি ওকে ওখানে নিয়ে গেলাম। ওখান থেকে খেলা শেষ হতে না হতে আবার দেখলো, চোখে পড়লো যে দোলনা আছে, সেখানেও নিয়ে এলাম। আসলে বাচ্চাদের খেলার কিন্তু শেষ নেই। ওরা নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করে আর এক জায়গায় বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। আর এই জায়গায়ও কিন্তু অনেক অনেক ধরনের খেলনা আছে, তো আরেক জায়গায় নিয়ে আসলাম। হাই। হ্যাঁ, ডক্টর সেট আছে এখানে না? চলো আরো কি কি আছে দেখি, এই যে আসো। এখানে আরেকটা সেকশনে চলে এলাম। আর এখানে কিন্তু কিচেন সেটের অভাব নেই। তারপরে এলসা আছে, ডল আছে, আরও ফিশিং আছে, মানে ফিশিং খেলা যাবে এখানে, জাম্পিং করা যাবে। তারপর হচ্ছে খরগোশও ছিল সাইডে রাখা, ওটা দেখার জন্য বাচ্চাদের। তো আরও কিছু খেলার ঘর আছে যেখানে বাচ্চারা হচ্ছে অ্যাক্টিভিটি খুবই ভালো করে করতে পারবে। অনেক ধরনের জিনিস দেওয়া আছে বাচ্চারা যেন শিখতে পারে। তো এখানে হচ্ছে একটু বালু বালু ছিল, মানে শক্ত একটা পাথরের দানার মতো ছিল, সেখানে হাঁটতে পারছিল না। ওখান থেকে চলে গেল আবার আমার মেয়েটা কিচেন সেটের ওদিকে। ও তো কিচেন সেটের পুরাই পাগল, মানে বাসার মধ্যে অনেক ধরনের কিচেন সেট আছে তারপরেও। আর মেয়েরা কিন্তু এরকমই হয়, কিচেনের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। তো ডক্টর সেটের কাছে আবার চলে আসছে, মানে একটার পর একটা ধরছে আর বলছিল যে মাম্মাম এটা কি সেটা কি, অনেক ধরনের প্রশ্ন করছে। এবার কিচেনে চলে এসেছে, সবজি ধুচ্ছে, বন্ধ করছে, এটা যেন কিভাবে বুঝে গিয়েছে ও। আর যমুনাতে শুক্রবারে আসলে মাঝে মধ্যে দেখি যে প্রোগ্রাম হয়, তো প্রোগ্রামের গানগুলো শুনতে বেশ ভালো লাগছিল। আজকে মেয়েটাকে খেলতে দিয়েছি আর ওকে বলছিলাম এটা খেলো সেটা খেলো। তো কিচেনের মধ্যে ও হচ্ছে গোছানো ছিল, সব কিছু নামিয়ে আবার আগের মতো ঠিক সাজিয়েছে। তো এই জিনিসটা যেন কীভাবে বুঝে গিয়েছে। তো মাশাল্লাহ, সব বলতে কেউ বলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন, ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।